বন্ধুরা, শুনছে পুরোনো বাড়ির আয়না, নতুন একটা গল্প। এখন আপনারা শুনছেন পুরোনো বাড়ির আয়না। পুরোনো বাড়ি অনেক বছর ধরে খালি ছিল, তাই এক নতুন পরিবার সেখানে থাকতে এলো। বাড়ির একটা ঘরে বড় একটা পুরানো আয়না ছিল। রাতে ঘুমানোর আগে মেয়েটা আয়নার তাকিয়ে দেখলো তার পিছনে একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নায় তাকিয়ে দেখলো বুড়ো লোকটা এবার তার একদম কাছে দাঁড়িয়ে আর ধীরে ধীরে বলছে, এই বাড়িটা আমার, তোরা এখানে কি করছিস? সে মেয়েটা ভয় পেয়ে বলল আস্তে আস্তে, তুমি কে? তোমাকে তো এর আগে দেখিনি। সেই বুড়ো লোকটা বলল, এই বাড়িতে আমার পরিবারের লোক থাকতো, ওরা একটা বাস দুর্ঘটনাতে মারা গেছে। আমার পরিবার তখন সবাই বেড়াতে গিয়েছে আমাকে রেখে। আমি তখন ঘরে কি করব ভেবে পাচ্ছিলাম না। তা ওরা বেড়াতে গিয়েছে, সেই কারণে আমি রান্না করতে বসিয়েছি গ্যাসের উপরে। সবে তরকারিটা কড়াই তুলেছি, এর মধ্যে ওখান থেকে কেউ একজন ফোন করে বলছে, আপনার পরিবারের কেউ বেঁচে নেই, সবাই বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি সেই কথা শোনা মাত্রই ওখানে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু তারপরে কিছুক্ষণ পরে গ্যাসের থেকে তরকারিটা ফেটে আমি মারা যাই। এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই, অনেক বছর ধরে ওয়েট করে আছি আমাকে কেউ মুক্তি দেবে, কেউ আসবে, কিন্তু এখানে 4-5 বছর পর কেউ আসলো না। হঠাৎ দেখি তোমরা এসেছো, তাই নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে তোমার সামনে এসে হাজির হলাম। এখন তুমি আমাকে মুক্তি দিতে পারো আমার পরিবারের কাছে।